বড় গোল বেঁধেছে, বরপক্ষ বর তুলে নিয়ে যাচ্ছে। সে কি? সেখানে রামমোহন বাবু, দ্বারকানাথ বাবু সকলে এসেছে, আবার সমাজের মাতারাও আছেন। সরজ, হ্যাঁ দিদি। কাউকে দে না, তুই নিজে মান্না বাড়ি যাবি, সেখানে গুরুদেব আছেন। ফুল ঠাকমাকে গিয়ে বল গুরুদেবকে নিয়ে আসতে, এক্ষুনি যা। আমার আশঙ্কা হচ্ছে বিয়েতে গোলযোগ বাঁধতে পারে, কারণ ব্রাহ্মণ সমাজের অসন্তোষ আছে রাজচন্দ্রের রামমোহন রায়ের সভাতে যাওয়া নিয়ে। তোমাদের নাথ বউয়ের অনুরোধে আমাকে আসতে হলো, কিন্তু সত্যি যদি কোনো গোলযোগ বাঁধে আমি জানি না কি করে সামলাবো। পেটা ভালোই ভালোই কেটে গেলেই হয়, পেটে কোনো অসুবিধে হয়নি, কোনো সমস্যাই হয়নি। এখন যে কি হলো, যদি কোনো বিপদ আসে, রামমোহনের দল যদি বেতে আসে তখন কি হবে? জনার্দনই একমাত্র সহায়। ফুল ঠাকমা সব বনেশ হয়ে গেছে, বরপক্ষ বর তুলে নিয়ে যাচ্ছে। বাড়িতে জোর গোল বেঁধেছে, দিদি গুরুদেবকে আর তোমায় ডেকে পাঠালো। জয় জনার্দন। এই আশঙ্কাই আমি করছিলাম। চলো চলো দেখি। চলুন 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 গুরুদেব, চলুন। বরযাত্রীতে কোনো মান নেই নাকি? এমন ব্যবহার আমরা কন্যা পক্ষের কাছে আশা করি না। ঠিকই তো, কন্যা পক্ষ কোথায় মাথা নত করে থাকবে, তা না ঠিক মতো গলবস্ত্র হয়ে আপ্যায়নটুকু করছে না। টাকার দেমাক, বুঝেছেন? টাকার জোর। টাকা আছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? মার বংশে এত দেমাক কিন্তু ভালো নয়। আমরা কেউ এখানকার নিমন্ত্রণ গ্রহণ করবো না। কি বলো তোমরা? অবশ্যই। আপনারা রাগ করবেন না। হ্যাঁ দাদার টাকা আছে বই কি, কিন্তু আপনাদেরও তো মান আছে। তবু বিয়ে বলে কথা, একটু মেনে নিন। কেন মেনে নেবো? আমরা কি মার বংশে আসছি তো? আমরা কেউ এখানে থাকবো না। দান ধ্যান করবে অথচ বরযাত্রীদের মনোরঞ্জনের কোনো ব্যবস্থা নেই। আমরা কেউ এখানে থাকবো না। দেখুন আমি বলি, অভয় বাবু আপনি আমাদের অনুরোধ করবেন না। বাচস্পতি মশাই, মার্জনা করবেন। এই মার বংশ কিন্তু কোনোদিন ব্রাহ্মণদের কোনো অসম্মান করেনি। তাদের আমরা নিয়মিত দান ধ্যান করেছি। আমাদের গৃহে জনার্দন প্রতিষ্ঠিত, নিয়মিত দুর্গোৎসব হয়। আমরা কি করে ধর্মবিরোধী হয় সেটা আপনি বলুন। আর রাজচন্দ্র তো শুধুমাত্র রামমোহন রায়ের বন্ধু, সে আত্মীয় সভার সদস্যও নয়। আর সে তো নিজেই জনার্দন পুজো করে। আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আপনারা যদি এরকম করেন তাহলে আমার নাতনিটা তো লগ্ন ভ্রষ্ট হবে। তার কি দোষ বলুন? আমাদের আর কোনো অনুরোধ করবেন না, যা বিধান দেওয়ার আমি দিয়ে দিয়েছি। বেরাদার, আপনি আমাদেরকে এখানে না ডাকলেই ভালো করতেন, তাহলে হয়তো এত বড় গোল বাঁধতো না। বেরাদার, এসব গোলমাল কেন বাঁধছে জানেন? কারণ ওনারা বুঝে গেছেন সতীদাহ প্রথা রদ হবেই। প্রতিপত্তি কমবে, তাই কোণঠাসা হয়ে এমনটা করছে। রাজচন্দ্র, এখন এসব থাক না, তুমি ওদের আটকাও। দেখো, এই বিবাহে কোনো অঘটন ঘটলে বৌমারও অপমান হবে, আর আমরাও নিজেদের ক্ষমা করতে পারবো না। শুনছেন? আপনি পণ্ডিত মশাইকে বলুন আমরা সামান্য লোক, আমরা এত কথা কইব তা মানায়নি। আমাদের গুরুদেব আসছেন, উনি যা কইবার কইবেন।
কি রামসুন্দর চক্রবর্তী তুমি? আগে হ্যাঁ বাচস্পতি মশাই। এটা তোমার শিষ্যগৃহ? প্রণাম। আমার বড় সৌভাগ্য, অনেক দিন পর আপনার সাথে দেখা হলো। ভেতরে আসুন। কিন্তু জানি অনেক কথা আছে, কিন্তু এখানে দাঁড়িয়ে কি কোনো কথা হয় বলুন? দয়া করে ভেতরে আসুন। শুনছেন? অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করুন, কারো যেন কোনো খেদ না থাকে। দেখলে তারকানাথ, বৌমার বুদ্ধি। রামসুন্দর বাবুর সামনে কিন্তু হিন্দু সমাজের মাথারা বেশি বিসর্গাত করতে পারছেন না। বড় বুদ্ধিমতী আমাদের রানী, রানী রাসমণি। তারকা ঠাকুরপো, আপনারা হলেন আমাদের নিজেদের লোক, দয়া করে কিছু মনে করবেন না। না না বৌঠান, আমরা কিছু মনে করি না। আর রামমোহন বাবুর কল্যাণে তো এই মনে ঠুনে করার পর্বটা অনেক আগেই আমরা বিসর্জন দিয়ে দিয়েছি। আমাদের এখন একটাই মন্ত্র, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। রামসুন্দর চক্রবর্তী, তুমি তোমার শিষ্যগৃহের পক্ষ নিয়ে কথা বলবে, এটাই স্বাভাবিক। তুমি একথা ভালো করেই জানো যে ধর্মের গতি অতি সূক্ষ্ম। শাস্ত্রে কথা বারবার বলা হয়েছে। এই পাত্রীর পিতা যে হিন্দু ধর্ম বিরোধী, এটা দিনের আলোর মতো স্পষ্ট। তিনিও যে রামমোহন রায়ের মতো সতীদাহের মতো পুণ্য প্রথাকে রোধ করতে চান, এ বিষয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। আর আত্মীয় সবার কথা বলুন। এইসব ব্যাপারে যত কম কথা বলা যায় ততই মঙ্গল। সভা সদস্যরা মনে করেন যে আমাদের সব দেবদেবীরা পাথর মাটির মূর্তি, নিছক পুতুল। এই সব ধর্মবিরোধী মানুষেরাও এই বিবাহে আমন্ত্রিত। এর থেকে কি বোঝা যায় রামসুন্দর? দেখুন, যারা এসেছেন তারা আমার সম্মানীয় অতিথি, বন্ধুস্থানীয়। তাদের সম্পর্কে এইভাবে কথা বলার অধিকার আপনার নেই। অধিকার? তুমি আমাকে অধিকার শেখাচ্ছ রাজচন্দ্র দাস? আমাকে, এই বাচস্পতিকে? রাজচন্দ্র, তুমি থামো। এ বিষয়ে আমি তো কথা বলছি। বাচস্পতি মশাই, আপনি শুধু একটা দিক দেখে কথা বলছেন। আপনাকে হয়তো কেউ বলেনি পুজো পাঠ, দেবদ্বিজে ভক্তি, দান ধ্যান, ব্রাহ্মণ ভোজন এই বংশের নিত্য কর্ম। এই বাড়িতেই প্রতিষ্ঠিত জনার্দন এবং রঘুনাথ শিলা।
রাজচন্দ্রের স্ত্রী অতি ভক্তিমতী, তাই আমার আপনার কাছে অনুরোধ, দয়া করে সিদ্ধান্ত নেবার আগে এই দিকটা একবার ভাবুন। আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে এই বিবাহে এমন কোনো বিভ্রাট ঘটাবেন না যাতে আমাদের পরিবারের মান যায়। আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, আমাদের গোটা পরিবারের ঈশ্বর ভক্তি একটুও নড়ে যায়নি। আমার প্রথম নাতনির বিবাহ, এই প্রজন্মের প্রথম কাজ, কোন রকম যদি গোল বাঁধে। গোল বাঁধবে না মামামশাই, বাঁধতে দেব না। অনেক হয়েছে, আর না। প্রয়োজনে বড় লাটের সাহায্য নেব। চমৎকার, কথাটা বলে ভালোই করলে রাজচন্দ্র। এরপর তো আর আলোচনার কোনো প্রশ্নই ওঠে না। মারমশাই, আপনাদের দেবদ্বিজে ভক্তি থাকলে কি হবে? কন্যাদায়গ্রস্ত পিতার তো সে ব্যাপারে কোনো মতই নেই। রাজচন্দ্র দাস, বড় লাটের নামে হুমকি দিয়ে কাজটা মোটেই ভালো করলেন না। চন্দ্র, আপনি বাবা মশাকে দেখুন, ভেতরে নিয়ে যান। আমি বলি কি, মারমশাইয়ের শরীরটা তো বড়ই খারাপ, উনি একটু সুস্থ হন, তারপরে না হয় এই সমস্ত কথাবার্তার আর বিশেষ কিছু বাকি আছে বলে তো মনে হয় না রামনারায়ণ। কিছুক্ষণ অপেক্ষা করে কন্যার পিতা এলে বর উঠিয়ে নিয়ে যেত। এইসব অনাচার, ধর্মবিরোধিতা, এর কুফল তো তাকে পেতেই হবে। রামনারায়ণ, শব্দ হলো ব্রহ্ম। অনেক বড় বড় কথা বলছিল রাজচন্দ্র, তাই তার কুবাক্যের ফল হাতে নাতে ফলল। ভেবে দেখো রামনারায়ণ, এই পিতার কন্যাকে বধূ করে এনে কি দুর্ভাগ্য তোমরা ডেকে আনছিলে সংসারে। কিন্তু বাচস্পতি মশাই, সব পাপ বা অন্যায়েরই তো প্রায়শ্চিত্ত আছে। এ মত শাস্ত্রেই লেখা আছে। তা আছে, কিন্তু এই মহাপাপ স্খলনের জন্য করতে হবে মহাপ্রায়শ্চিত্ত। করবে তোমার শিষ্য সেই কাজ? কি হচ্ছে তোর বাবা মশাই? দেখি দেখি, সাবধানে সাবধানে, আসুন, আস্তে আস্তে। যোগী, বাতাস কর, ওকে বাতাস করবে। হ্যাঁ বড় মা, আস্তে আস্তে। মা, এই বয়সে আমি আর মাথা নুয়ে বাঁচতে পারবো না মা। ওরা যদি আজ মার বাড়ি থেকে জামাই উঠিয়ে নিয়ে চলে যায়, আমি সমাজে মুখ দেখাবো কি করে মা? কি করে মুখ দেখাবো? শুনুন, আমার কথা শুনুন, আপনি একটু শান্ত হন, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। আপনি একটু শান্ত হয়ে বসুন, শান্ত হন। চন্দর, পাত্রপক্ষের দাবি কানাকি মেটিয়ে দে না। ফুল ঠাকুমা, ওনারা বড় অন্যায় করেছেন। আমার বন্ধু, আমার বেরাদারদের রীতিমতো অপমান করেছেন, তাও আমি চুপচাপ থেকেছি। এরা সব জঘন্য আচার বিচারকে হিন্দু ধর্ম বলে প্রচার করে, তাও আমি কিচ্ছুটি বলিনি। এবার আমি আইনের আশ্রয় নেব, দেখি কার কত ক্ষমতা। পিসিমা, পিসিমা, আপনার নাতিকে বোঝান পিসিমা। এটা বিয়ে থার ব্যাপার,
এনে রাগারাগি করলে চলে না পিসিমা। আমরা কন্যা পক্ষ চন্দ্র। তোমার যদি ইচ্ছে হয় তুমি তোমার বেরাদারদের অন্যদিন নেমন্তন্ন করে খাইও। এমনিতেই হিন্দু সমাজ কোনো কালে রামমোহন রায়কে মেনে নেননি, তাকে গ্রহণ করেনি। এমনকি তার পিতা তাকে ত্যায্যপুত্র করেছিলেন। তুমি আবার তার বৌঠানের সতী হওয়া নিয়ে আপত্তি জানিয়ে এসেছ। চন্দ্র, আমি তোমাকে চিরকাল বলে এসেছি আমরা ব্যবসায়ী চন্দ্র, আমরা সমাজ সংস্কারক নই। বাবা মশাই, আপনি অতিথিদের আপ্যায়ন না করে বিদায় করতে বলছেন? এরপর তো বলবেন তারা যা যা প্রায়শ্চিত্ত করতে বলছে সব করতে হবে। না বাবা মশাই, আমি চুকবো না। আমার সর্বশক্তি দিয়ে বিয়ে আমি দেবই। চন্দ্র, মালক্ষী কোথায়? মালক্ষীকে ডাকো আমার কাছে। কি হয়েছে বাবা মশাই? শরীর খারাপ লাগছে। মালক্ষী তুমি সব শুনেছো মা? চন্দ্রকে বোঝাও মা, এ সময় স্যাঙাবদের দেখলে হবে না। বাবা মশাই, কিন্তু তিনারা না তো অতিথি, আর গুরুদেব তো কথা কইছেন। ছোট বৌমা, সে কথায় কোনো কাজ হয়নি মা। মায়া, এই বয়সে এত অপমান আমি নিতে পারবো না মায়া, এত অপমান আমি নিতে পারবো। বাবা মশাই শান্ত হন, আপনি শান্ত হন বাবা মশাই। বাচস্পতি মশাই কি প্রায়শ্চিত্তের কথা কইছেন? ফুল ঠাকুমা, এখানে প্রায়শ্চিত্তের কথা উঠছে কেন? আমি কি দোষ করেছি? এক বজ্ঞার মতো কথা বলো চন্দ্র। তারা সমাজের মাথা, তারা যা বলে সে কথা ফেলা যায় না। আমি ভাবিনি মায়া, আমাকে এ বয়সে আমার সংকটের মধ্যে পড়তে হবে। আপনি চিন্তা করবেন না বাবা মশাই, যে করেই হোক আমি এই বিয়ে দেব। আপনার মান আমি কিছুতেই যেতে দেব না, কিছুতেই না। চন্দর, যা দেখ কোথায় গেল। তোরা সবাই যদি অস্থির হয়ে উঠিস তাহলে তো আর চলে নে। যা রক্ষে করো। আমার শৌরটাও অসুস্থ হয়ে পড়েছেন। এসব ধম্মের কথার চেয়ে আমার কাছে অনেক দামি তার জীবন। আমার মেয়ের বিয়ে ভেঙে যাচ্ছে, তিনি তো কিছুতেই দেখতে পারবেন না। আমাকে বলুন, আমাকে কি প্রায়শ্চিত্ত করতে হবে? কোনো কথা, কত আলোচনার কিচ্ছু প্রয়োজন নেই আমার। আমার কাছে যেমন দেবতারা বড়, তেমনই বাবা মশাইয়ের জীবন আমার কাছে অনেক বড়। গুরুদেব, আপনি পণ্ডিত মশাইকে বলুন আমাদের কি প্রায়শ্চিত্ত করতে হবে। কি প্রায়শ্চিত্ত করলে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারবো? আমি বাবা মশাইয়ের জন্য সব কিছু করতে পারি। রানী, এসব তুমি কি বলছো? তুমি জানো পণ্ডিত মশাই কি বলেছেন? না, জানিনি। আমি মুখ্য মেয়ে মানুষ, আমি এত শত বুঝি নেই। কিন্তু আমি এইটুকু জানি, আজ যদি আমাদের মেয়ের বিয়ে না হয় তবে এক অনেক বড় ক্ষতি হয়ে যাবে, যে ক্ষতি কোনোদিন আমরা পূরণ করতে পারবো না।
আপনি ওনাদের সাথে দয়া করে আর তর্কে জড়াবেন না। এই প্রশ্ন আমাদের মেয়ের জীবনের প্রশ্ন নয়, এই প্রশ্ন আমাদের বাবা মশাইয়ের জীবনের। যে মানুষটা সারা জীবন আমাদের ছাতা হয়ে এসেছে, আজ সেই মানুষটার জীবনের প্রশ্ন।